নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির যেটা ত্রিপুরার মধ্যে আপকামিং জব নোটিফিকেশন রয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্লাস গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। প্রায় এখানে 2000 প্লাস এখানে শূন্যপদ রয়েছে। শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য এখানে এই পোস্টটা রয়েছে। ঠিক আছে? তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে প্লাস এজ লিমিট কি লাগবে সম্পূর্ণ ডিটেইলসগুলি আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে। প্লাস তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেক দিনের যে রেগুলার ভিডিওগুলো রয়েছে এগুলি কিন্তু অবশ্যই প্রত্যেকে একবার হলেও তোমরা এখানে দেখে নেবে। কারণ এগুলোর মধ্যে আমরা কিন্তু কিছু নোটিফিকেশনের মধ্যে আমরা এখানে রেজাল্ট সম্পর্কিত প্লাস রিটেন এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন কিন্তু আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও অবশ্যই কিন্তু এখানে দেখবে। কি নোটিফিকেশন রাখা হয়েছে ত্রিপুরার মধ্যে থেকে? দেখো, ত্রিপুরার এখানে ত্রিপুরার রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমাদের দেওয়া হবে। এই রুরাল ডেভেলপমেন্টের মধ্যে টোটাল কয়টি ভ্যাকেন্সি রয়েছে? টোটাল ভ্যাকেন্সি রয়েছে 198টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য। কি পোস্ট? জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে। এখানে পোস্টিং কিন্তু অল ওভার ত্রিপুরা, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরার যে কোনো জায়গায় তোমাদের যে কোনো ডিস্ট্রিক্টে তোমাদের এখানে পোস্টিংটা হতে পারে। এক্সাম সেন্টার এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের থাকবে। অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে? এটা প্রত্যেকের কোশ্চেন থাকবে যে অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হবে? অ্যাপ্লাইটা কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। যখন তোমাদের স্টার্ট হবে তখন কিন্তু আমরা তোমাদের নোটিফিকেশন দিয়ে তো আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। এখন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটও কিন্তু তোমাদের যখন নোটিফিকেশন বের হবে ফাইনাল নোটিফিকেশন তখন আমরা এখানে দেব। আর এখানে তোমাদের আবেদন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন অথবা ডিগ্রি তোমরা কমপ্লিট করে রেখেছো, ঠিক আছে? তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 105টি পোস্ট। ঠিক আছে? ডিগ্রি অথবা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 105টি পোস্ট, এবং যে সমস্ত ক্যান্ডিডেট ডিপ্লোমা করে রেখেছো তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 93টি পোস্ট। এবং এই পোস্টের মধ্যে তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলে যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এই পোস্টগুলির মধ্যে তোমরা শুধুমাত্র ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে অর্থাৎ ত্রিপুরার পিআরটিসি রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং এই রিক্রুটমেন্টটা সম্পর্কে এটা কিন্তু একটা আপকামিং চাকরির বিজ্ঞপ্তি। আমি প্রথমেই বলে দিই এটা কিন্তু একটা আপকামিং চাকরির বিজ্ঞপ্তি, এবং ঠিক আছে, প্লাস সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু এই ডিটেলসগুলি তারা কিন্তু এখানে জানিয়েছে। তো যখনই এই নোটিফিকেশন বের হবে তোমরা কিন্তু আমাদের চ্যানেল থ্রুতে অর্থাৎ জবস আপডেট অনলাইন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা এখানে ডাইরেক্টলি পুরো আপডেটটি তোমরা পেয়ে যাবে। প্লাস আবেদনও কিন্তু তোমরা আমাদের থ্রুতেও তোমরা করতে পারো। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। প্লাস এখানে কমেন্ট সেকশনের মধ্যে প্রথমে পিন করা থাকবে, তোমরা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। এরপর সেকেন্ড নোটিফিকেশন কি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এরপর এখানে দ্বিতীয় যে দপ্তরের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের মধ্যে, অর্থাৎ ত্রিপুরার শিক্ষা দপ্তরের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। এই শিক্ষা দপ্তরের মধ্যে কি ভ্যাকেন্সি থাকবে? টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1566টি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। এবং এর মধ্যে এটা পোস্ট হচ্ছে তোমাদের টিচার পোস্টে, অর্থাৎ এখানে শিক্ষক পোস্টে এখানে নিয়োগ করা হবে। পোস্টিং শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে ত্রিপুরার মধ্যে হবে। আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা যেমন আসাম থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে না। ঠিক আছে? কারণ তোমাদের অবশ্যই এখানে পিআরটিসি লাগবে, ত্রিপুরার পিআরটিসি। এক্সাম সেন্টার শুধুমাত্র তোমাদের ত্রিপুরা আগরতলার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। অ্যাপ্লিকেশন ডেট এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং লাস্ট ডেট এটা কিন্তু তোমাদের পরবর্তী সময়ে এখানে জানিয়ে দেওয়া হবে। এবং এর মধ্যে যে তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যারা করে গেছে তোমাদের জন্য 467টি এখানে পোস্ট থাকবে। গ্র্যাজুয়েট যারা করে গেছে তোমাদের জন্য 467টি এখানে পোস্ট থাকবে। আন্ডার গ্র্যাজুয়েট যারা করে গেছে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস আউট তোমরা করে গেছো, প্লাস যদি তোমাদের ডিএলএড করা থাকে অথবা যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, গ্র্যাজুয়েশন তোমাদের রানিং হয়েছে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। টোটাল পোস্ট থাকবে তোমাদের 1099টি। এবং বিদ্যাজ্যোতি যে স্কুলগুলো রয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে তোমাদের 112টি পোস্ট রয়েছে। এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে থাকবে। ঠিক আছে? তো এর জন্য যে ফাইনাল নোটিফিকেশন যখনই আসবে তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা ডাইরেক্টলি পেয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা জয়েন হয়ে থাকবে যে কোনো রকম নতুন নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এক্সাম রিলেটেড আপডেটগুলি পাওয়ার জন্য। এরপর তৃতীয় যে ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে সেটা সম্পর্কে আমরা তোমাদের আলোচনা করছি। এরপর দেখো তোমাদের তৃতীয় ডিপার্টমেন্ট হচ্ছে তোমাদের ত্রিপুরা সেন্ট্রাল জেল রিক্রুটমেন্ট, অর্থাৎ ত্রিপুরা জেল যে দপ্তরটা রয়েছে
জেল দপ্তর থেকে এখানে কি রিক্রুটমেন্ট দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ রকম হোম ডিপার্টমেন্টের মধ্যে থেকে থাকবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 151টি ভ্যাকেন্সি শুধুমাত্র ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য। পোস্ট জেল ওয়েল্ডার এবং পোস্টিং ত্রিপুরার যে কোনো জায়গায় পোস্টিং হবে। এক্সাম সেন্টারও তোমাদের ত্রিপুরার মধ্যে থাকতে পারে, ঠিক আছে? এবং তোমাদের এখানে বলে রাখি, মেলদের জন্য টোটাল পোস্ট থাকবে তোমাদের 137টি পোস্ট, ফিমেলের জন্য টোটাল পোস্ট থাকবে 18টি পোস্ট। আবেদন তোমরা এখানে 18 বছর থেকে 35 বছরের মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো যখন এর ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা তোমাদের ডিটেলস তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলস মধ্যে ক্লিক করে রাখবে। এখন দেখো তোমাদের প্রথম যে ডিপার্টমেন্টটা রয়েছে, অর্থাৎ তোমাদের ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বোর্ডটা কার মাধ্যমে করানো হবে? সম্পূর্ণ রকম টিপিএসসির মাধ্যমে। গ্রেড এ এবং গ্রেড বি ডিগ্রি লেভেলের একটা পোস্ট থাকবে, ঠিক আছে? গ্রেড এ এবং গ্রেড বি একটা ডিগ্রি লেভেলের পোস্ট থাকবে, সম্পূর্ণ রকম টিপিএসসির মাধ্যমে করানো হবে। তো রিক্রুটমেন্টটা করানো হবে কিভাবে, সিলেকশনটা কিভাবে করানো হবে? প্রথমত প্রিলিমস হবে, এরপর মেন্স হবে। প্রিলিমস এবং মেন্স এই দুইটা পরীক্ষার ভিত্তিতে তোমাদের সিলেকশনটা করা হবে। এরপর দেখো এখানে তোমাদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং এখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস টিইএস গ্রেড ভি এখানে ডিগ্রি লেভেলে থাকবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিস টিইএস গ্রেড ভি বির মধ্যে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে ডিপ্লোমা লেভেলের তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই নোটিফিকেশনটা কখন আসবে? প্রত্যেকের মনে একটা কোশ্চেন থাকবে, এই নোটিফিকেশনটা কবে নাগাদ আসতে পারে? নোটিফিকেশন 2024 অর্থবর্ষের ডিসেম্বরের মধ্যে কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না, ঠিক আছে? তো এই নোটিফিকেশনগুলি সবগুলি প্রায় 2025 অর্থবর্ষের জানুয়ারির পর কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা আসবে, ঠিক আছে? তো এখানে প্রথম যে রিক্রুটমেন্টটা, অর্থাৎ প্রথম যে ডিপার্টমেন্টটা রয়েছে, যেখানে তোমরা ডিগ্রি অথবা ডিপ্লোমা দিয়ে তোমরা আবেদন করতে পারবে, সেটা হচ্ছে তোমাদের রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে তোমাদের এটা নিয়োগটা করা হবে, ঠিক আছে? সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমাদের থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো টোটাল পোস্ট থাকবে 198টি পোস্ট থাকবে। তো এখানে কিভাবে সিলেকশনটা করা হবে সম্পূর্ণ ডিটেইলস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, ঠিক আছে? এখন দেখো তোমাদের লাস্ট হচ্ছে তোমাদের জেল দপ্তর থেকে, যেটা তোমাদের আন্ডার হোম ডিপার্টমেন্টের মধ্যে থেকে যে রিক্রুটমেন্টটা হবে, এই রিক্রুটমেন্টের মধ্যে যে সিলেকশন প্রসেসটা, এটা তোমাদের প্রত্যেকে জানা রয়েছে। যে এখানে দেখো কারা দপ্তর থেকে যে নিয়োগটা হবে 151টা পোস্টে। এই পোস্টের মধ্যে তোমরা 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে সিলেকশন প্রসেসটা প্রথমত রিটেন এক্সামিনেশন হবে, ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমরা যারা কোয়ালিফাইড করবে তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। এই 3টা স্টেপের মাধ্যমে এই রিক্রুটমেন্টটা তোমাদের কমপ্লিট করা হবে। যারা 8 পাস করে গেছো, ঠিক আছে? 8 পাস যারা করে গেছো তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তবে এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে? শুধুমাত্র তোমরাই কিন্তু এখানে 8 পাস দিয়ে আবেদন করতে পারবে। বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, যেমন ইউআর ক্যাটাগরি যারা রয়েছে, ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে, তোমরা কিন্তু মাধ্যমিক পাস তোমাদের করা থাকতে হবে। তাহলে তোমরা এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ রকম এই নোটিফিকেশনটা তোমাদের আপকামিং রয়েছে। যদি তোমরা এই নোটিফিকেশনগুলো তোমরা নেক্সট টাইম এখানে পেতে চাও, পুরো নোটিফিকেশনটি যখন আসবে তখন তোমরা যদি পেতে চাও, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।